মৃত্যু কূপই বলবো, যে যেখানে বা একটা ওয়ার জোন, যেখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারতো। এবং যদিও আমরা ওখানে মনোবল ধরে রেখেছিলাম, কিন্তু এরকম অনেক ইনসিডেন্টস আছে যেখানে নাবিকরা ফিরে আসতে পারে নাই। এমনও রেকর্ড আছে যে বাংলাদেশি কিছু ছেলে পেলে তারা জুনিয়র অন্য একটা বিদেশি কোম্পানিতে ছিল, প্রায় 3 বছর সাড়ে তিন বছর থাকবার পরে তাদের জাহাজ ডুবে গেছে। ওদেরকে সাগরে ফেলায় দিয়েছিল, তারা সাঁতার কেটে অন্যভাবে পালিয়ে এসেছে আর কি। তো আমরা এরকম একটা পরিস্থিতিতে যেহেতু ওখান থেকে আসতে পেরেছি বা মুক্তি পেতে পেরেছি, এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া আদায় করি। এবং বাংলাদেশ সহ বাংলাদেশের সকলে যারা যেখানে আছেন আমাদের জন্য অনেক দোয়া করেছেন। রোজার মাস ছিল, আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেছেন, আপনাদের দোয়া শুনেছেন এবং আমরা ফেরত আসতে পেরেছি, এজন্য আমরা অনেক খুশি। এবং যখন মুক্তি পাওয়ার পরে অনেক খুশি, কিন্তু যখন দেশে আসবার পরে যখন দেখলাম যে না, সত্যি বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাদের জন্য ওয়েট করছে, তখন আমরা আরও আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমাদের পরিবারের কাছে যখন ফিরে এসেছি, আমরা মানে আনন্দ ঘন সুখের মুহূর্তগুলো বা অনুভূতিগুলো এটা ভাষায় আর প্রকাশ করতে পারছি না। যে যে হয়তো যেখানে আমরা ধরে নিয়েছিলাম সবাই না হলে কিছু হয়তো মিসিং হয়ে যাবে, সেখান থেকে সবাই সুস্থভাবে ফেরত আসতে পেরেছি। এজন্য আমরা আসলে সবাই খুশি। এবং যখন পরিবারের কাছে ফিরে আসলাম, তাদের মুখ দেখলাম, বাবা মার কাছে ফিরে আসতে পারলাম, তারা সন্তানকে ফিরে পেল, তখন তারাও খুশি। এবং তাদেরও মধ্যে কান্না অনুভূতি, আনন্দ অনুভূতি তারাও ফিল করেছে। এই জিনিসগুলো অবিস্মরণীয়। আমরা এটা অনেক জীবনের একটা আনন্দঘন মুহূর্ত হিসেবে এই দিনগুলো আমরা স্মরণ রাখবো, যখন পরিবারের কাছে ফিরে এসেছি। মোজাম্বিকের মাপুতো পোর্ট থেকে কয়লা একটা কার্গো, যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ওইটা লোড করে নিয়ে আমরা যাচ্ছিলাম দুবাইয়ের হামরিয়া পোর্টে। তো আমরা ওখানে সোমালিয়া জোন থেকে অনেক সেফ জোন দিয়ে যাচ্ছিলাম, তাদের এরিয়া থেকে প্রায় 450 নটিক্যাল মাইল, যেটা মাইলের হিসাবে প্রায় 550 মাইলের কাছাকাছি হয়ে যায়। তো 450 নটিক্যাল মাইল দূর দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এটা সেফ জোনের মধ্যেই আমরা ছিলাম। আমরা যেহেতু সেফ জোনে ছিলাম, কাজেই আমরা বুঝে উঠতে পারি না যে এইভাবে অ্যাটাক করতে আসছে। যখন তারা কাছাকাছি এসে গুলি ছোড়াছুড়ি বা আমাদেরকে মানে থামানোর জন্য চেষ্টা করছিল, তখন আমরা বুঝতে পারি যে তারা আমাদের ক্যাপচার করার জন্য চেষ্টা করছে। কিন্তু এটা কারা ছিল সেটা আমরা বুঝে উঠতে পারি নাই। তো যাক, তারা আমাদের জাহাজে উঠে পড়ে এবং আমাদের একজন নাবিককে তারা জিম্মি করে ফেলে। তো এখানে এথিক্স হচ্ছে যে কেউ একজন জিম্মি হলে আমাদেরকে স্যালেন্ডার করে ফেলতে হবে। আমরা গোপন কক্ষে একটা থাকে, যেটা সিটাডেল বলা হয়, ওখানে আমরা আমাদের ট্রেনিং অনুযায়ী আমরা লুকিয়ে পড়েছিলাম। কিন্তু যেহেতু একজন ডিউটি অফিসার সে তাদের কাছে অ্যাটাক হয়ে যায়, তো এতে আমরা স্যালেন্ডার করে তাদের কমান্ডে আসা ছাড়া আর ওই মুহূর্তে বিকল্প ছিল না। কারণ এখানে একজন মিসিং হওয়া মানে আমাদের যে পরিবার মিসিং, এবং আমাদের যেটা ট্রেনিং সেটার একটা এটা এথিক্স যে না, সবাই আমরা সেফ থাকবো। 23 জন থাকলে 23 জন, 25 জন থাকলে 25 জনই আমরা নিজেদের মধ্যে টিম ওয়ার্কের মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে কাজ করব। আর শারীরিক টর্চার ওই রকম কিছু ঘটে নাই। হয়তো ঠিক আছে, ইনিশিয়ালি হয়তো মানে ধাক্কা দেওয়া বা এই জাতীয় ছোটোখাটো ইনসিডেন্টস যখন তারা ক্যাপচার করেছিল ওই সময় ঘটেছে। তারা প্রথমে 11 জন আমাদের পাইরেটস আমাদের কন্ট্রোল নিয়ে নেয়, এবং পরবর্তীতে সোমালিয়া কোস্টে আসবার পরে অনেক আসে যায়। আমাদের তখন আর গোনবার মতো মানে ছিল না, কারণ আমরা তো বাইরে গিয়ে গুনতে পারতাম না তারা টোটাল কতজন আমাদের সঙ্গে আছে।
তো আমরা একটা ধারণা করতাম যে সবসময় 60 জনের বেশি 60-65 জন আমাদের সঙ্গে থাকতো আর কি। তো তারা যখন নেমে যায় তখন আমরা 66 জনকে পেয়েছিলাম যে তারা নামছে আর কি আমাদের জাহাজ থেকে। সবচেয়ে প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং KSRM গ্রুপ SR শিপিংয়ে মেহরুল স্যার এবং শাহরিয়ার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে প্রধানমন্ত্রীকে। আসলে খুবই ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে সকালে গতকাল অলরেডি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ওনারা চট্টগ্রাম বন্দরে একটা আনুষ্ঠানিকতার সংবর্ধনার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আজকে আমি সকালে গিয়েছিলাম ওকে রাজশাহী এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। খুব ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হয়েছে। ফুল দিয়ে বরণ করছি দুজনকে, সেও আমার জন্য নিয়ে আসছে, আমিও তার জন্য নিয়ে গেছি। তারপরে তো বাসায় নিয়ে আসলাম, এরপরে তো জাস্ট 4-5 ঘন্টা অতিবাহিত হয়েছে।